হ্যালো, তাহলে আমরা আইসিএসসি বোর্ড আইসিএসসি ক্লাস 9 এর সিলেবাসে আমরা আজকে চ্যাপ্টার 9 পড়তে চলেছি কনসাইজ বায়োলজি থেকে। আমার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তোমরা, সেই ক্লাস 9 আইসিএসসি স্টুডেন্টদের জন্য রেসপিরেশন ইন প্ল্যান্টস। দেখো, রেসপিরেশন ইন প্ল্যান্টস এই চ্যাপ্টারটা আমাদের আইসিএসসি সিলেবাসে যেমন আছে, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসেও আছে। সো এই চ্যাপ্টারটা আমাদের একটু ডিটেলসে পড়তে হবে। আমাদের সিলেবাসটা কি আছে দেখো, এর মধ্যে আমরা এখানে মেইনলি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রেসপিরেশন ইন প্ল্যান্টস। এর মধ্যে আমরা আউটলাইন অফ দ্য প্রসেস অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এই দুটো মেইন টপিক। আর এর মধ্যে মেইন আমাদের ডিসকাস করতে হবে জাস্ট আউটলাইন ওয়েতে ব্রিফলি গ্লাইকোলাইসিস, পেপস সাইকেলস, এই দুটো প্রসেসের কথা। দেখো, আমরা লিভিং অর্গানিজম, প্ল্যান্ট একটা লিভিং অর্গানিজম, সেই জন্য তার কি দরকার, তার এনার্জি দরকার। কিসের জন্য দরকার? ফর ডিফারেন্ট বডি অ্যাক্টিভিটিস এর জন্য দরকার। আমরা এই চ্যাপ্টারের মধ্যে ডিসকাস করব মেনলি রেসপিরেশন, একটা প্রসেস যার থ্রু দিয়ে একটা প্ল্যান্ট কি করতে পারে, তারা এটিপি সিনথেসিস করতে পারে। বাট হাউ? তার জন্য আমরা অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক এই দুটো প্রসেসকে এক্সপ্লেন করব তোমাদের সাথে, রাইট? আর একটা দেখো, এই যে অ্যারোবিক প্রসেস, সেখানে তো অক্সিজেন লাগে, তাই না? এবার অক্সিজেনটা প্ল্যান্ট কোথা থেকে নেবে? অক্সিজেনটা প্ল্যান্ট কোথা থেকে নেবে? তার এনভায়রনমেন্ট থেকে নেবে। আমাদের বডিতে যে রেসপিরেশন হয়, তাহলে আমরা এখন একটা যে জিনিসটা ডিসকাস করব 9.1 টপিক, হোয়াট ইজ দ্য রেসপিরেশন। দেখো, অল দ্য লিভিং সেলস, সেটা হোক প্ল্যান্টই হোক অর দ্য অ্যানিমালস হোক, তাদের রিকোয়ার্ড এনার্জি। উইথাউট এনার্জি our body activities is not possible. For example, আমরা যদি একটা প্রোটিন তৈরি করতে চাইছি, বিল্ডিং আপ প্রোটিনস, বাট হাউ ইট ইজ পসিবল? আমরা অ্যামাইনো অ্যাসিডস গুলোকে বাইন্ড করে 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 প্রোটিন তৈরি করব। সাপোজ আমরা মেনি গ্লুকোজ গুলোকে একসাথে বাইন্ড আপ করে কি তৈরি করব? স্টার্চ তৈরি করব। বা প্ল্যান্ট তার সারাউন্ডিং থেকে মিনারেলস গুলো অ্যাবসর্ব করবে, তার জন্য এটিপি লাগবে। সো ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, তার জন্য কার রিকোয়ারমেন্ট আছে? এনার্জির রিকোয়ারমেন্ট। বাট প্ল্যান্টের ক্ষেত্রে এনার্জিটা প্ল্যান্ট তৈরি করবে কি করে, রাইট? সো দিস এনার্জি ইজ মেড আপ অ্যাভেলেবল বাই দ্য ব্রেকডাউন অফ সিম্পল কার্বোহাইড্রেট গ্লুকোজ। দেখো, অন্য ডিফারেন্ট টাইপ অফ ফুডস ব্রেকডাউন করেও এনার্জি তৈরি হয়, বাট মোস্ট কমনলি আমরা গ্লুকোজের কথাটা বলছি এখানে। গ্লুকোজ কি হচ্ছে দেখো, এখানে গ্লুকোজটা এখানে ব্রেকডাউন হচ্ছে, হয়ে কি তৈরি করে দিচ্ছে? এনার্জি তৈরি করে দিচ্ছে। দেখো, এটা হচ্ছে একটা রিয়াকশন, যেখানে আমরা গ্লুকোজ, তার ফর্মুলা C6H12O6, এটা অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড, H2 আর এনার্জি তৈরি করছে। আমরা একদম কনসাইজ বইটা লাইন টু লাইন ডিসকাস করব, যাতে তোমার স্কুলের জন্য, তোমার বোর্ডের জন্য তুমি এভরিথিং জেনে যাও, রাইট? দেখো, এই যে গ্লুকোজ যে ব্রেকডাউনটা হলো, সেটা কোনো আলটিমেটলি তোমার একটা তো ইম্পর্টেন্ট তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলো, মানে এই ইকুয়েশন থেকে আমরা কি কি বুঝলাম? নাম্বার ওয়ান, আমরা কি বুঝলাম? ব্রেকডাউন অফ গ্লুকোজ হলো, হয়ে কি তৈরি করলো? কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। বাট এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল স্টেপে হয় না, এর জন্য মাল্টিপল স্টেপ আছে। এই যে গ্লুকোজ যেটা ভেঙে তোমার কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার তৈরি করছে, তাহলে ডিফারেন্ট যে কেমিক্যাল স্টেপস গুলো কি কি সেগুলো? প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হয় জানো? এই গ্লুকোজটা ফার্স্ট স্টেপে ব্রেকডাউন করে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট তৈরি করে। কোথায় হয় এই রিয়াকশনটা? একটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে। নেক্সট কি হয় জানো? ক্রেবস সাইকেল, যেখানে এই পাইরুভেটটা আলটিমেটলি ব্রেকডাউন করে যায় কার্বন ডাই অক্সাইড, H2 এন্ড ATP তে। কিন্তু ক্রেবস সাইকেলটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এর মধ্যে হয়। এই যে তোমাকে গ্লাইকোলাইসিস বললাম বা ক্রেবস সাইকেলের কথা বললাম, এগুলো কিন্তু হয় ডিফারেন্ট এনজাইমের হেল্প নিয়ে। সো ইচ ব্রেকডাউন স্টেপ ইজ ডিউ টু দ্য পার্টিকুলার এনজাইম। দেখো, এই যে এনার্জির কথা বলছি, the energy liberated in the breakdown of glucose molecules is not all the form of heat,
but a large part is converted into the chemical energy. এই কেমিক্যাল এনার্জির ফর্মটাই হচ্ছে এটিপি। তোমাদের স্কুল লেভেলের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটিপির ফুল ফর্মটা কি, যেটা হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তুমি নামটার মধ্যে কি বুঝতে পারছো, এর মধ্যে 3টে ফসফেট আছে না, 3 ফসফেট ইজ देयर। তাহলে when energy in the form of ATP is used, তখন এটিপিটা কনভার্ট হয়ে যায় এডিপি তে। এডিপির ফুল ফর্ম কি বলতো, অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এটিপি আর এডিপির মধ্যে ডিফারেন্সটা কি হলো, এটিপির মধ্যে 3টে ফসফেট ছিল আর এডিপির মধ্যে 2 ফসফেট আছে। মানে যখন ফসফেট টু ফসফেট এই যে বন্ড ছিল না একটা, এই বন্ডটা যখন ব্রেক করলো তখনই কিন্তু আমরা মেনলি এনার্জি পেলাম। এই এটিপির মধ্যে 3টে ফসফেট ছিল, একটা ফসফেট বাবু বেরিয়ে গেল কেটে, মানে বন্ডটা ব্রেক ডাউন হলো, তাহলে তখন তো তা এটিপি থাকলো না, কিসে কনভার্ট হয়ে গেল, এডিপি তে কনভার্সন হয়ে গেল। আবার এই এডিপি কিন্তু আবার জানো তো রিকনভার্ট হতে পারে এটিপি তে। কি করে হতে পারে বলো তো, অ্যাডিনোসিন ডাইফসফেটের মধ্যে কটা ফসফেট আছে, 2টো ফসফেট। সো এখানে আরেকটা ফসফেট অ্যাটাচমেন্ট হলেই তো তৈরি হয়ে যায় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই জিনিসটা তোমরা খুব ভালো করে মনে রেখো। 1 মলিকুল অফ গ্লুকোজ যদি কমপ্লিট অক্সিডেশন হয় তাহলে আমরা 38 মলিকুলস অফ এটিপি পেতে পারি। দেখো তাহলে আমরা যে গ্লুকোজ ব্রেকডাউন হয় সেখানে কার্বন ডাই অক্সাইড আর এনার্জি সেটা প্রডিউস হয়, আর কি তৈরি হয়, এনার্জি তৈরি হয়। এনার্জির কিছুটা অ্যামাউন্ট কিন্তু হিট হিসাবে এক্সিট হয়ে যায়, আর বাদ বাকি এনার্জি কিসে লাগে, বাদ বাকি এনার্জি যে এটিপি সেটা তোমার আমাদের ডিফারেন্ট বডি ফাংশনের জন্য, ডিফারেন্ট ওয়ার্কের জন্য আমরা ইউজ হয়। আর কখন হয়, যখন এটিপিটা ব্রেকডাউন করে ফসফেট মানে এডিপি তে কনভার্সন হয়, আবার এডিপিটা আবার ফসফেটের সাথে অ্যাটাচমেন্ট হয়ে আবার এটিপি তৈরি করে দেয়। এটাই তো সেলুলার রেসপিরেশন, এটাই তো এটিপি ফর্মেশন প্রসেস। সো এটিপিটা কি জিনিস বলো তো, এনার্জি কারেন্সি অফ দ্য সেল। দেখো all activities inside the living cell is need the energy which is available in the form of ATP. সেজন্য আমরা এটাকে কি বলতে পারি, এনার্জি কারেন্সি অফ দ্য সেল। দেখো আমাদের সেলের মধ্যে কি হচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ মেটাবলিক রিঅ্যাকশন হচ্ছে। এই মেটাবলিক রিঅ্যাকশনস গুলোকে কি বলে জানো, মেটাবলিক রিঅ্যাকশন। এই মেটাবলিক রিঅ্যাকশনের মধ্যে রেসপিরেশনটা হচ্ছে একটা ক্যাটাবলিক প্রসেস। কেন এটা ক্যাটাবলিক, বিকজ এখানে কমপ্লেক্স মলিকুলস কি হচ্ছে, সিম্পল মলিকুলসে দেখো কনভার্ট হচ্ছে। এতে কি হয়ে যাচ্ছে, কোনো একটা প্ল্যান্ট বা অর্গানিজমের ড্রাই ওয়েটটা ডিক্রিজ করছে। সো দ্য রেসপিরেশন আর কল্ড দ্য ক্যাটাবলিক প্রসেস। এটা মনে রাখতে হবে তোমাকে। তাহলে লিভিং অর্গানিজমের মধ্যে এভরি সেলের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো হয় দ্যাট ইজ দ্য মেটাবলিক রিঅ্যাকশন। আর এই মেটাবলিক রিঅ্যাকশন 2 টাইপের। অ্যানাবলিক রিঅ্যাকশন মিন্স কিছু কনস্ট্রাকটিভ প্রসেস লাইক দ্য ফটোসিনথেসিস। ওখানে কি হয়, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার রিঅ্যাক্ট টুগেদার এন্ড প্রডিউস দ্য গ্লুকোজ। ড্রাই ওয়েট কি হয় এখানে, ইনক্রিজ করে। On the other hand, respiration at the catabolic process where the complex molecules are converted into the simple molecules. তাহলে ড্রাই ওয়েটটা এখানে কি হয়, ডিক্রিজ হতে থাকে। এটা মাথায় রাখতে হবে তোমাকে। তাহলে রেসপিরেশন আসলে আলটিমেটলি কি হয়, একটা ব্রেকডাউন প্রসেস, সেখানে লিভিং সেল তার অর্গানিক সাবস্টেন্স মেনলি দ্য গ্লুকোজ যেটাকে ব্রেকডাউন করে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর এনার্জি তৈরি করে। দেখো এবার আমি তোমাকে একটা 9.2 তে চলে এসেছি। রেসপিরেশন আর বার্নিং এর মধ্যে, বার্নিং মানে কম্বাসন, মানে তুমি কিছু কাগজ নিয়েছো, কাগজ নিয়ে ওর মধ্যে একটু আগুন দিয়ে দিয়েছো, তাহলে কি হচ্ছে, সেটা বার্ন হচ্ছে, বাট সেখানেও তো কিছু এনার্জি জেনারেট হচ্ছে তাই না, মেবি ওটা হিট ফর্মে। তাহলে আমাদের রেসপিরেশনের সঙ্গে বার্নিং এর কি ডিফারেন্স, তোমাদের বোর্ড লেভেলে এটা একটা ভালো কোশ্চেন হতে পারে। দেখো রেসপিরেশন একটা সিরিজ অফ কেমিক্যাল স্টেপস, অনেকগুলো ছোট 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 স্টেপে এই রিঅ্যাকশনটা হয়, বাট বার্নিং একটা তো সিঙ্গেল স্টেপেই হয়। রেসপিরেশনের জন্য ডিফারেন্ট এনজাইম ডিপেন্ডেন্ট প্রসেস, বাট বার্নিং এ মেনলি হিট দিলেই হবে। রেসপিরেশন হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস, বার্নিং বা কম্বাসন ফিজিওকেমিক্যাল। আর রেসপিরেশনে এটিপি অ্যাজ এ এনার্জি লিবারেটেড হয়, বার্নিং এ কি তৈরি হয়, অ্যাজ এ হিট এন্ড লাইট। Respiration and no energy, no light energy are liberated or produced. On the other hand, in the burning, the light is produced. Respiration টা কোথায় হয়,
সেলুলার প্রসেস ইনসাইড দ্য সেল, এন্ড বার্নিং তোমার এনভায়রনমেন্টে হচ্ছে, তুমি একটা কাগজ কোথায় পোড়াচ্ছ, এনভায়রনমেন্টে পোড়াচ্ছ, সেটা ইজ আ নন সেলুলার প্রসেস। রেসপিরেশন কিন্তু আমাদের বডি টেম্পারেচার, এই টেম্পারেচার পসিবল হয়, বাট বার্নিং করতে গেলে কি দরকার, একটু হাই টেম্পারেচার দরকার। এরপর চলো আমরা 9.3 তে চলে আসি, দ্য আলটিমেটলি into our plant respire. প্ল্যান্টের ক্ষেত্রে তো রেসপিরেশন অলসো বি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্ল্যান্ট আর দ্য লিভিং থিংস। তাহলে প্ল্যান্টের তো অল ডিফারেন্ট পার্টস লাইক লিভস, লাইক স্টেমস, লাইক রুটস, তাদের ক্ষেত্রে কিভাবে এই রেসপিরেশন প্রসেসটা হয়। দেখো প্ল্যান্টের রেসপিরেশনের জন্য কি দরকার, অক্সিজেনের রিকোয়ারমেন্ট আছে। তাহলে প্ল্যান্টের এই ডিফারেন্ট যে সেলগুলোর কথা বললাম, সেখানে অক্সিজেনটা রিচ করবে কি করে, কোথা দিয়ে রিচ করবে, প্ল্যান্টের মধ্যে সাম পজিশন অলসো বি দেয়ার। কি কি সেই পজিশন গুলো, বাই হুইচ অক্সিজেন ইজ অবটেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, সেগুলো হচ্ছে স্টোমাটা, সেগুলো হচ্ছে লেন্টিসেলস, সেগুলো হচ্ছে তোমার জেনারেল সারফেস অফ দ্য রুটস। স্টোমাটা কোথায় প্রেজেন্ট থাকে, লিভসে প্রেজেন্ট থাকে। লেন্টিসেলস কোথায় প্রেজেন্ট থাকে, স্টেমে প্রেজেন্ট থাকে, ওল্ড স্টেম গুলো মেনলি। দেখো তোমাকে যদি বলা হয় তুমি প্লাউইং অর ট্রিলিং অফ দ্য সয়েল, আমরা করি না যখন কোনো একটা ফার্মিং, কিছু একটা ল্যান্ড তৈরি করি, কেন করি বলতো, soil create a tiny air space around the soil particles which provide the source of oxygen for the root. During daytime কি হয়, in photosynthesis হয়, the leaves produce করে কিন্তু oxygen, some of which are used in the respiration process also, আর যেটা তার এক্সেস হয়ে যায় সেটা সে ডিফিউজ আউট করে এক্সিট করে দেয়। কার্বন ডাই অক্সাইড প্রডিউস ডিউরিং দ্য রেসপিরেশন ইন দ্য লিভস, সেটাই কিন্তু ফটোসিনথেসিসের একটা র মেটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। At night, even the leaves obtain oxygen from the atmosphere and give out the carbon dioxide. তুমি সেই জন্য একটা শুনেছো, আলটিমেটলি একটা ট্রুথ ইন বিলিফ আছে that one should not sleep under a tree at a night. কেন সেটা, তার কারণটা হচ্ছে কি, সেই সময়টাই, সেই সময় মানে তোমাকে আমি নাইটের কথা বলছি, সেখানে প্ল্যান্ট তার কার্বন ডাই অক্সাইড গিভ আউট করে দেয় এনভায়রনমেন্ট তার সারাউন্ডিংসে, which were harmful to our health. Actually there is a more carbon dioxide inside our house than the outer under the tree at night. Sleeping under the tree during the hot midday is definitely good, as one gets both oxygen due to photosynthesis and the coolness due to transpiration. তুমি আফটারনুনে দেখবে আমরা অনেকে গাছের তলায় বসে থাকি, গাছের তলায় তোমরা ঘুমিয়ে পড়ি, ভাল লাগে আমাদের, তাহলে একটা সুন্দর ট্রান্সপিরেশনও হয় না, এই কারণের জন্য। কিন্তু নাইট টাইমে একটুখানি কিন্তু হার্মফুল হতে পারে। এই কোশ্চেন গুলো আছে, এগুলো তোমরা আমাকে একটুখানি পড়ে আমাকে পাঠাতে হবে, শুধুমাত্র পড়লে হবে না, এই এক্সারসাইজ গুলো আমায় করতে হবে। দেখো লিস্ট 3 ওয়ে which respiration is different for burning, তিনটে পয়েন্ট লিখে দাও। Name the 3 inlets of the oxygen for the respiration in the plant, which is stomata, lenticel and general surface. এবার তোমাকে যেটা ডিসকাস করি চলো, আলটিমেটলি কাইন্ডস অফ রেসপিরেশন, aerobic and anaerobic respiration. So what is the mean by the aerobic respiration? এখানে free oxygen are used in the respiration process. So complete oxidation of glucose takes place. আর কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার তৈরি হয়। তাহলে যদি এই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে আমরা একটু ইকুয়েশন ফর্মে লিখি, কি লিখবো, দেখো গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড H2O and 38 ATP তৈরি করছে। দেখো respiration proceed only when the oxygen is available, so therefore it is called the aerobic or the oxybiotic respiration. Without oxygen aerobic respiration not takes place. তাহলে চলো এবার তোমাকে আমি anaerobic respiration এর কথা বলি। Anaerobic respiration means sometimes certain parts of the plant, like including fruits or seeds, may temporarily respire even the absence of oxygen. দেখো অক্সিজেনের অ্যাবসেন্সেও রেসপিরেশন হয়, but in certain parts, not the all parts. This type of respiration also happening in the other organism too. এখানে কি হয়, গ্লুকোজ মলিকিউলসটা
ইনকমপ্লিটলি ব্রেকডাউন করে, কমপ্লিটলি নয়। কি তৈরি করে? সামটাইমস ইথানল তৈরি করে, দ্যাট ইজ ইথাইল অ্যালকোহল এন্ড কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে আমরা ইকুয়েশনটাকে কিভাবে লিখবো? দেখো গ্লুকোজ, সেটা কিসে ব্রেকডাউন হলো? ইথানল, কার্বন ডাই অক্সাইড এন্ড অনলি 2 এটিপি। আগেরটা কত ছিল? 38 এটিপি। So this type of respiration is called the anaerobic respiration or anoxybiotic because these processes are happening without oxygen. দেখো anaerobic respiration in any part cannot continue a plant for more than a few days because the part ultimately dies. But there are certain microscopic organisms, কিছু ব্যাকটেরিয়া আছে, তারা ফাঙ্গি আছে, তারা কিন্তু তাদের থ্রু আউট লাইফ এই অ্যানারোবিক রেসপিরেশনই করে। তাদেরকে আমরা কি বলি? অ্যানারোবস বলি। যেমন ইস্ট আছে, ইস্টের নাম তোমরা শুনেছো না? স্যাকারোমাইসিস সেরিভিসি। তাহলে অ্যারোবিক রেসপিরেশন আর অ্যানারোবিক রেসপিরেশনের মধ্যে ডিফারেন্সটা কি? অ্যারোবিক রেসপিরেশন কার প্রেজেন্সে হয়? অক্সিজেনের প্রেজেন্সে। এখানে অক্সিজেনের অ্যাবসেন্সে হয়। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 100% আসবে স্কুলে, 100% বলছি। এখানে কমপ্লিট ব্রেকডাউন হয়, ইনকমপ্লিট ব্রেকডাউন হয়। এন্ড প্রোডাক্ট কি? অ্যারোবিক রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, আর এখানে এন্ড প্রোডাক্ট ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড। And aerobic respiration 38 ATP are produced. On the other hand, anaerobic respiration কটা ATP? 2 ATP প্রডিউস হয়। এই পয়েন্ট অন্তত 4টে তোমায় লিখতেই হবে। তার সঙ্গে সঙ্গে এই প্রোগ্রেস চেকটা করে নাও, ইজি একদম ব্যাপার। দেখো রাইট দ্য ওভারঅল কেমিক্যাল ইকুয়েশন, দুটো ইকুয়েশন লিখে দাও, এটাও করে নিও এই দুটো কোশ্চেন। 9.5 তে এসে গেছি। চলো এখানে আমরা কিছু এক্সপেরিমেন্ট দেখবো। এক্সপেরিমেন্ট যেগুলো আইসিএসসি বোর্ডের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কেন আইসিএসসি বোর্ড বলছি? আমি সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট এটা, কারণ বায়োলজি পড়তে গেলে, সায়েন্স পড়তে গেলে তো এক্সপেরিমেন্ট তো আমাদের হাতে নাতেই করা উচিত। প্রথম এক্সপেরিমেন্ট, experiment to prove that the oxygen is used up in the respiration. তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা কি দেখব? অক্সিজেন আর ইউজ হয় কোথায়? রেসপিরেশন প্রসেসে। এর জন্য আমরা একটা কি নেব? আমরা একটা ফ্লাক্স নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ফ্লাক্স কন্টেনিং জার্মিনেটিং, এখানে বিন সিডস লিখেছি। আর বি তে কি লিখেছি? একটা ডেড আর বয়েলড সিডস রেখেছি। ডেড boiled seeds together with the some antiseptic to avoid the bacterial decay. যাতে ওই বুঝতেই পারছো সিডটা তো না হলে ব্যাকটেরিয়া ইনফেকশনও নষ্ট হয়ে যাবে, সেজন্য কিছু অ্যান্টিসেপটিক সাবস্টেন্স মিক্স আপ করে দিয়েছি। একটা ওয়েট কটন প্রোভাইড ওয়াটার টু বোথ অফ দ্য স্যাম্পল। আমরা এখানে ওয়েট কটন উল লিখেছি, দেখো তো দুটোতেই রেখেছি। কি সাপ্লাই করছে? এটা ওয়াটার সাপ্লাই করছে, আর কিছু না। A small tube containing the soda lime, that is a mixture of sodium hydroxide and slag lime. তাহলে সোডা লাইম মানে কি হলো গো? দুটো জিনিসের মিক্সচার। কি কি সেটা? সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড slag lime। সেটা আমরা কোথায় নিলাম? is suspended in the each flux for absorbing any carbon dioxide released by the seeds. দেখো এইখানে সোডা লাইম নিয়েছি, বিতেও আলটিমেটলি আমরা সোডা লাইম নিয়েছি। সোডা লাইমটা কি কেন নিয়েছি? এটা কারণ আছে গো, ফালতু নিইনি। তার কারণ এটা কার্বন ডাই অক্সাইডটাকে ওই ফ্লাক্সের মধ্যে যা আছে সব ট্র্যাক করে নিচ্ছে, রাইট? তারপর কি হবে? দ্য ডেলিভারি টিউব, একটা এখান থেকে আমরা ডেলিভারি টিউব দেখো কানেক্ট করেছি। এই ডেলিভারি টিউবটা আমরা আর একটা পটের মধ্যে রেখে দিয়েছি, দুটো পট থেকে রেখেছি ডেলিভারি একটা বলতে পারো টিউব। তাহলে এবার দেখো, আফটার ফিউ ডেজ দ্য ডেলিভারি টিউব কানেক্টেড উইথ দ্য ফ্লাক্স এ will show the greater rise in the water level. এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়াটার লেভেল এখানে রাইজ হচ্ছে, আর এখানে ওয়াটার লেভেলটা এখানে প্রেজেন্ট আছে। কেন হয়েছে এটা? ওয়াটার লেভেলের ডিফারেন্সটা কেন হলো? Connected with the flux will show the greater rise of water level when the burning paper is introduced into the flux. After removing the cork, the flame is immediately put off in the flux. এই ফ্লাক্সের মধ্যে কি হবে? পুট অফ হয়ে যাবে। এই ফ্লাক্সের মধ্যে যদি আমরা এই কর্কটাকে খুলে নিয়ে
কোন একটা বার্নিং পেপার ডুবিয়ে দিই ওর মধ্যে, তাই তো? এটা একদম ভালো করে ব্যাপারটাকে বোঝো। তাহলে বার্নিং পেপারকে যদি আমরা ইন্ট্রোডিউস করতাম, the each flask after removing their cork, the flame is immediately put off in the flask A but continue for a short while in the flask B. B তে তাহলে ওই বার্নিং পেপারটা কিছুক্ষণ হলেও জ্বলতো। এখানে কি প্রুভ হচ্ছে? This proved that oxygen was absent in the flask A. Oxygen কেন flask A তে absent? Showing thereby that it is used up by the germinating seeds, and the volume of oxygen show used up indicated by the rise of water level in the delivery tube. মানে এই জার্মিনেটিং সিডস গুলো এরা তো লিভিং ছিল না, এদের রেসপিরেশন হওয়ার দরকার আছে। এরা এই তোমার কনিক্যাল ফ্লাক্স থেকে অক্সিজেন গুলোকে সব ইউজ করে নিয়েছে, এরা সব ইউজ করে নিয়েছে। তাহলে ফ্লাক্সের মধ্যে অক্সিজেন নেই। আর একটা বার্নিং পেপার, একটা পেপারকে বার্ন করতে গেলে তো অক্সিজেন দরকার লাগে, সেটা এখানে হয়নি, অক্সিজেন সে পায়নি, সেজন্য বার্নিং পেপারটা এর মধ্যে পুট করলে সেটা পুট অফ হয়ে যাচ্ছিল। Very interesting. There is at the two simple question which surely you can answer. Why there is a ultimately slight increase in the level of water in the derivative in the flux B. দেখো ফ্লাক্স বি তে তাহলে কিছুটা হলো কেন আলটিমেটলি তোমার এই রাইজ হলো বলো তো? এই ওয়াটার লেভেলটা তাহলে এখানে কেন কেন এখানে কোনো রিজন আছে এর মধ্যে? এই রিজনটা তুমি নিজে চিন্তা করো। দেখো সায়েন্স পড়তে গেলে তোমার ব্রেনকে ডেভেলপ করতে হবে। আর তুমি যদি অ্যান্সারটা পাও তুমি আমাকে হোয়াটসঅ্যাপে চ্যাট অপশনে লেখো, তোমরা সবাই লেখো যারা যারা এই ক্লাসটা করছো। ক্লিয়ার? রাইট? তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট যেখান থেকে আমরা একটা একটা প্রপার এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের দুটো কম্পোনেন্ট লাগে, এটা সবাই শিখে নাও। আমি যে কোনো এক্সপেরিমেন্টের কথাই বলছি, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর একটা হচ্ছে কন্ট্রোল। একটা এক্সপেরিমেন্টের মধ্যে দুটো সেটআপ তৈরি করতে হয়, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সেটআপ আর একটা হচ্ছে কন্ট্রোল সেটআপ। both are identical in which every condition in the set except one. এখান থেকে আমরা কি বুঝতে পারি যে যে চেঞ্জটা আছে, তাই না? একটা তো কোনো জায়গায় এক্সেপ্ট ওয়ান এখানে চেঞ্জ আছে, সেটা আলটিমেটলি সেকেন্ডটাই নেই, তাহলে কি চেঞ্জ হচ্ছে ওটার জন্য, ওটা আমরা ইজিলি বুঝতে পারি। নেক্সট দেখো সেকেন্ড এক্সপেরিমেন্ট। Experiment to prove that carbon dioxide is produced during the respiration in germinating seeds. আমরা এখানে আবার দুটো ফ্লাক্স নিয়েছি, দেখতে পাচ্ছ এ ফ্লাক্স আর বি ফ্লাক্স। এটাকে আমরা সোক বিন নিয়েছি আর এখানে বয়েলড বিন নিয়েছি। তারপর কি হবে? তারপর আমরা দেখো এখানে আফটার ফিউ ডেজ আমরা এটা কি করতে পারি, বা ফিউ আওয়ার্সেও হয়ে যাবে জিনিসটা। এখানে আমরা একটা টেস্ট টিউব নিয়েছি, লাইম ওয়াটার নিয়েছি, তার মধ্যে আমরা তারপর যে ফ্লাক্সটাকে আমরা যদি একটু উল্টো করে ধরি এবং গ্যাসটা যেটা তৈরি হয়েছে সেই গ্যাসটা যদি লাইম ওয়াটারের মধ্যে যেতে পারে, তখন দেখবো লাইম ওয়াটারটা মিল্কি হয়ে গেছে। কেন মিল্কি হয়েছে জানো? কেন? তারপরে কার্বন ডাই অক্সাইড আর লাইম ওয়াটারের মধ্যে এখানে রিঅ্যাকশন হয়েছে। কি হচ্ছে? একটা a little antiseptic like the carbolic acid আমরা অ্যাড করেছি ফ্লাক্স বি এর মধ্যে। কারণ ফ্লাক্স বি এর মধ্যে কি ছিল? বয়েলড বিনস ছিল না? বয়েলড বিনস গুলো দেখবে নষ্ট হয়ে যায়, নাহলে গন্ধ ছেড়ে যায় না, তুমি দেখেছো অনেক সময় বাড়িতে। So which would otherwise respire and release the carbon dioxide. ব্যাকটেরিয়ারাই এখানে রেসপায়ার করে দিতে পারে। The flax are ultimately securely corked and left in the similar condition of the light and temperature. দুটোকেই আমরা লাইট টেম্পারেচার এই কন্ডিশনে রেখে দিই। A few days later, the seeds in the flax A will be found to have clearly germinated, and those in the flax B showing no sign of germination. কারণ ওটা তো ডেড আছে না, কি করে জার্মিনেশন হবে? The gases in the each flax are then tested by removing the cork and tilling the flax. Just till the flax over the test tube. তার মধ্যে টেস্ট টিউবের মধ্যে কি নিয়েছো? লাইম ওয়াটার, and then sucking up the test tube. The expected gas carbon dioxide being ultimately heavier than the air, so they flow down into the test tube, and the gas from the A flux would turn limey water like milky color হয়ে যায়। এতে কি প্রুভ হয়? Showing the presence of carbon dioxide
হোয়াইল তুমি যদি বি ফ্লাক্সটায় দেখো নো এফেক্ট, কারণ কার্বন ডাই অক্সাইড ওখানে তৈরি হয়নি। তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে কি প্রুভ হলো? কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয় রেসপিরেশনের টাইমে। এবার আমরা তোমাকে an alternative methods দেখাতে পারি। অল্টারনেটিভ মেথডস কি করতে পারি? মোর ডাইরেক্টলি অবজার্ভ ইন দ্য এক্সপেরিমেন্টালি শো। তার জন্য আমরা 9.4 এই পিকচারটা দেখো। এখানে এখানে আমরা কি করেছি? এখানে আগে তোমাকে এটা এই ছবিটা একটু ভালো করে দেখে নাও। এখানে একটাকে জার্মিনেটিং সিডস রেখেছি, রাইট? দেখে নাও এই এক্সপেরিমেন্টের মধ্যে কি হচ্ছে। কি হচ্ছে অল্টারনেটিভ মেথডস এ? Similar, more directly observable experiment to show that carbon dioxide is produced during the respiration in the germinating seed is arranged in the zone in the 9-point figure. এখানে আমরা air drawn in the conical flux A and clear of any carbon dioxide present on it. The clear lime water in flux B confirm that the air entering the flux C is carbon dioxide free. The lime water in the flux D turning milky doubtlessly prove that the source of carbon dioxide was only the germinating seeds. এবার তোমাকে ছবিটা থেকে বোঝাবো। আমরা কি করেছি? আমরা একটা এখানে এয়ার পাস করিয়েছি। এয়ারটা দেখো কেওএইচ সলিউশনের মধ্যে দিয়ে পাস করিয়েছি। কেওএইচ সলিউশনটা কি করে বলো তো? এয়ারের মধ্যে তো কার্বন ডাই অক্সাইড আছে, সেই কার্বন ডাই অক্সাইডটাকে ও ট্র্যাপ করে নেয়, ডিসলভ করে নেয়, রাইট? তাহলে এখান থেকে যে গ্যাসটা এক্সিট হচ্ছে সেটা আমরা একটা লাইম ওয়াটারের মধ্যে পুট করিয়েছি। দেখো এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, বিকজ দ্য কার্বন ডাই অক্সাইড ইজ নট দেয়ার। মানে কার্বন ডাই অক্সাইড বাইরে থেকে আসছে না এখানে, রাইট? তারপরে আমরা এই এয়ারটাকেই পাস করিয়ে দিচ্ছি। কার্বন ডাই অক্সাইড নেই কিন্তু এই এয়ারটার মধ্যে, অন্য সব গ্যাস আছে। জার্মিনেটিং সিডস এবার কি করছে? জার্মিনেটিং সিডস আফটার জার্মিনেশনের সময় সে কিছু গ্যাস রিলিজ করছে, কিন্তু কি গ্যাস সেটা আমরা জানতে চাইছি। এর জন্য এই পাইপটাকে আমরা একটা লাইম ওয়াটারের মধ্যে ইন্ট্রোডিউস করেছি। দেখছি লাইম ওয়াটারটা একটা টার্নস মিল্কি। কেন এখন মিল্কি হয়ে যাচ্ছে? আগে তো হচ্ছিল না। কেন হচ্ছে বলো তো? তার কারণ হচ্ছে জার্মিনেটিং বিং সিডস গুলো কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে। যে কার্বন ডাই অক্সাইডটা এইখানে এসে কিন্তু তোমার এই লাইম ওয়াটারটাকে মিল্কি করে দিচ্ছে। আগে কিন্তু কার্বন ডাই অক্সাইড ছিল না। কোথা থেকে আসছে? জার্মিনেটিং সিডস থেকে। দেখো আরেকটা এক্সপেরিমেন্ট বোঝাই তোমাকে। That is the experiment to prove that carbon dioxide is produced by the green plants during the respiration. আমরা একটা সেটআপ তৈরি করেছি, এটা হচ্ছে 9.5। আগে তোমাকে বলে নি, তারপর আমি আমার এক্সপেরিমেন্টে তোমাকে ছবি দেখে বোঝাবো। Setup apparatus using a small potted plant such as the geranium. The bell jar should be placed on a glass seat and its rim as well as the other connection should be vaselinized. কেন আমরা ভ্যাসলিন দিয়ে দেবো এর মধ্যে? Make them to airtight. The outside air is drawn into the apparatus with the help of the air pump. The air pass through the soda lime which absorb any carbon dioxide present in the incoming air, and the lime water through which it passes will not turn milky. As the air leaves the bell jar and pass through the another sample of the lime water, the carbon dioxide present in it would turns the lime water is milky. তাহলে আমরা কি করছি? আমরা এখানে একটা লাইম ওয়াটার নিয়েছি। ফার্স্ট আমরা এয়ারটাকে দেখো এখানে কি করছি আমরা? এয়ার মানে সব ডিফারেন্ট গ্যাসের তো মিক্সচার আছে না, এটা আমরা সোডা লাইমের মধ্যে দিয়ে এটাকে পাস করাচ্ছি। কেন গো সোডা লাইমের মধ্যে দিয়ে পাস করাচ্ছি? কারণ এই কার্বন ডাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তার মানে এয়ারটা এখানে এলো। এখানে আমরা কি নিয়েছিলাম? লাইম ওয়াটার নিয়েছিলাম। সত্যি কি কার্বন ডাই অক্সাইডটা রিমুভ হয়েছে? সোডা লাইম করতে পেরেছে? তো টেস্ট করতে হবে। কি করে করব? দেখো লাইম ওয়াটারটাকে আর চেঞ্জ করলো না, মিল্কি করলো না, তার মানে আর কার্বন ডাই অক্সাইড নেই। দেখো এই পাইপটা এবার দিয়ে ওই গ্যাসটা আবার কোথায় আসছে? কার্বন ডাই অক্সাইড ফ্রি এয়ার। সেটা এই পটেড প্ল্যান্টটা একটা আমরা তাকে বেল জার দিয়ে চাপা দিয়ে রেখেছি। এই পার্টগুলোতে ভেসলিন আটকে দিয়েছি, উপরে আবার একটা কর্ক দিয়ে দিয়েছি, বাইরে থেকে যেন কোনো গ্যাস না আসতে পারে এই বেল জারের মধ্যে। অনলি যা আসবে পাইপের মধ্যে দিয়ে। তারপর আরেকটা পাইপ আমরা এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এখানে লাইম ওয়াটার নিয়েছি। দেখো দেখছি লাইম ওয়াটারটা এখানে একটু মিল্কি হয়ে যাচ্ছে। যা কেন হলো গো?
তার কারণ এই প্ল্যান্টটা আফটার রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। দেখো আগে তো এনভায়রনমেন্ট এই গ্যাসের মধ্যে কিছু কার্বন ডাই অক্সাইড ছিল না, কিন্তু প্ল্যান্ট কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। কেন তৈরি করছে? রেসপিরেশন প্রসেসের জন্য। এখান থেকে প্রুভ হচ্ছে তো কার্বন ডাই অক্সাইড ইজ গিভেন আউট বাই দ্য গ্রিন প্ল্যান্টস ইন দ্য ডার্ক। আমরা ডার্কে রেখে দিয়েছি এখানে, মানে ফটোসিনথেসিস হচ্ছে না সেই সময়টা। না তো ফটোসিনথেসিস হলে কার্বন ডাই অক্সাইডটা তো আবার ইউজ হয়ে যাবে না, সেজন্যই ডার্কে রেখেছি। কোশ্চেন হতে পারে এটা। একদম লাইন টু লাইন তোমাকে এক্সপেরিমেন্ট বুঝিয়ে দিচ্ছি বাবা, একদম কোনো কিছু যেন ডাউট না থাকে। দেখো আরেকটা আমরা এক্সপেরিমেন্ট করব। কি এক্সপেরিমেন্ট? এটা অনেক সময় তোমার স্কুলে আসে, জানো তো, খুব টিচার একটু পছন্দ করে এটা। এক্সপেরিমেন্ট টু শো দ্যাট হিট ইজ ইভলভ ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট। এটা আমরা কি করেছি দেখো, খুব ইজি একটা এক্সপেরিমেন্ট। আমরা জার্মিনেটিং সিড নিয়েছি, আর এখানে ডেড সিড নিয়েছি, আর তার সঙ্গে কিছু অ্যান্টিসেপটিক দিয়েছি। বুঝতে পারছো অ্যান্টিসেপটিক কেন দিয়েছি? যেন ব্যাকটেরিয়াল গ্রোথ না হয় সেই জন্য। আমরা ফিউ টাইমস, সাপোজ 24 আওয়ার্স আফটার, আমরা কি দেখবো, তার মধ্যে একটা তোমার থার্মোমিটার এর মধ্যে ডুবিয়ে দাও, থার্মোমিটার পুট করে দাও। দেখবে টেম্পারেচারটা জার্মিনেটিং ফিড সেডে এখানে কিন্তু রাইজ করেছে, কিন্তু যেখানে তোমার ডেড সিড করছে সেখানে দেখো টেম্পারেচারটা বাড়ছেই না। তাহলে আমাদের সেটআপ এতে কেন টেম্পারেচার বাড়ছে গো? কারণ জার্মিনেটিং বিট সিড তারা রেসপিরেশন করছে, করে হিট জেনারেট করছে, সেজন্যই টেম্পারেচার রাইজ করছে। বাট ডেড সিডস তো রেসপিরেশন করছে না, তাই দেখো টেম্পারেচারটা ইনক্রিজও করছে না। ভেরি ইজি এক্সপেরিমেন্ট। আর একটা এক্সপেরিমেন্ট তোমাকে দেখাই, কি সেটা? এক্সপেরিমেন্ট টু ডেমনস্ট্রেট দ্য অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশনের জন্য আমরা কি করব বলো তো? এখানে আমরা কি নিয়েছি এক্সপেরিমেন্টে দেখো, এখানে take 8 or 10 soaked and the peeled off peas and push them into a mouth of a test tube. তুমি কি করলে? peeled off করে নিয়েছো 8 or 10 soaked peas বা বিন সিড, তারপরে একদম তুমি mouth of the test tube, push them into the mouth of the test tube, তারপর তুমি টেস্ট টিউবটাকে ফিল করে দাও কি দিয়ে? মার্কারি দিয়ে। and inverted in beaker in the mercury, তারপরে কি করতে হবে? ইনভার্ট করে দাও মার্কারিটাকে। the seeds গুলো তখন কি হবে দেখবে? ফ্লোট করে করে চলে যাবে কোথায়? টপে, and will be the completely surrounded by the mercury. but after about the 2 days তুমি কি দেখবে? level of the mercury in the test tube will fall. টেস্ট টিউবটা মার্কারির মধ্যে কেন ফল করবে? and they liberated some gas will found to be the carbon dioxide. Carbon dioxide can be tested by the introducing the potassium hydroxide into the test tube, which will the float up through the mercury, and on coming into the contact with the gas will absorb the carbon dioxide, and the level of mercury will again the rise. The peeling off the seed coat of the germinating seed before introducing them into the test tube may ultimately hasten and the outward the diffusion of the carbon dioxide. সেজন্য এটাকে আমরা পিল অফ করেছিলাম সিডসটাকে। এটা কোশ্চেন হতে পারে। এটা দেখতে পাচ্ছ এখানে কিরকম উপরে ছিল তোমার বিন সিডস গুলো। তারপর আফটার 2 days দেখতে পাচ্ছ তখন মার্কারি লেভেলটা কোথায়? নিচে নেমে এসছে। কেন নিচে নেমে এসছে? তার জার্মিনেটিং সিডস গুলো রেসপিরেশন করেছে, করে কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। ওই কার্বন ডাই অক্সাইডটা ফোর্স দিয়েছে, প্রেসার দিয়েছে উপর থেকে, সেজন্য মার্কেটের নিচে নেমে চলে এসেছে বিকারের মধ্যে। সেটাই তো এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট? ডেমনস্ট্রেট দ্য অ্যানারোবিক রেসপিরেশন। মানে এখানে দেখো বাইরে থেকে অক্সিজেন আসেনি, দেখতে পাচ্ছ? বাইরে থেকে কিন্তু অক্সিজেনটা আসতে পারেনি, কারণ মার্কারি ছিল। উইথাউট অক্সিজেন দেখো সার্টেন টাইমস অবধি কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন ক্যান বি হ্যাপেনিং বাই দ্য জার্মিনেটিং সিডস। অ্যানারোবিক রেসপিরেশনের ডেমনস্ট্রেট করছে। এই যে প্রোগ্রেস চেকটা করতে ভুললে চলবে না, একটু সোডা লাইম এগুলো একটুখানি এক্সপেরিমেন্টের কেন ইউজ হয়, একটু লাইম ওয়াটার, এটা একটু মাথায় রেখো, কিন্তু সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা রেসপিরেশন আলটিমেটলি ফটোসিনথেসিস দুটোই একটুখানি সিমিলার প্রসেস, কিন্তু অনেক ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ইন মেনি অ্যাসপেক্ট রেসপিরেশন এন্ড ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট ডিস্টিংক্টলি অপোজিট প্রসেস। কেমন কেমন ভাবে কি ডিফারেন্স একটু বলি শোনো। ফটোসিনথেসিসটা কোথায় হয়? ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল। বা রেসপিরেশন হয় অল লিভিং সেলস এর মধ্যে। photosynthesis occur in the presence of light. On the other hand, respiration occur in the all time.
ফটোসিনথেসিসে কি দরকার? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার দরকার। রেসপিরেশনে কি দরকার? অক্সিজেন দরকার আর গ্লুকোজ দরকার। এই ভালো ডিফারেন্স গো, এটা খুব ভালো করে মাথায় রাখবে তোমার বোর্ডের জন্য। ফটোসিনথেসিসে কি হয়? অক্সিজেন রিলিজ হয় ইন দ্য এন্ড প্রোডাক্ট। রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয় অ্যাজ এন্ড প্রোডাক্ট। দেখো লাইট এনার্জিটা এখানে কনভার্ট হয় কেমিক্যাল এনার্জিতে। রেসপিরেশনে কি হয়? কেমিক্যাল এনার্জি ইজ পার্সিয়ালি কনভার্ট ইনটু দ্য হিট and partially into the useful energy in the various activity. Photosynthesis কি হয়? gain of weight হয়। respiration এ result in the weight loss, সেজন্য তো catabolic process বলে না, right? Photosynthesis anabolic process, respiration catabolic process. Next দেখো 9.7, respiration in plants ultimately compare with the respiration in animals, দুজনের মধ্যে ডিফারেন্স কি? দেখো রেসপিরেশন প্ল্যান্টসেও হয় অ্যানিমালসেও হয়, কিন্তু তাদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স তো আছে। কি সেই ডিফারেন্স গুলো? There is no gaseous transport in the respiratory gas simply diffuse in and out by the cell-to-cell diffusion. In animals, the blood transport of the respiratory gas, তাদের মধ্যে হাইফাই সিস্টেম আছে অ্যানিমালস এর মধ্যে। One of the end products of the anaerobic respiration, ultimately the ethanol instead of the lactic acid in the case of animal. অ্যানিমালসে দেখো অ্যানারোবিক রেসপিরেশন হলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু তখন ইথানল হয় না। প্ল্যান্টে কিন্তু ইথানল হতে পারে। They produce the little heat. They produce the little heat as compared to the animals. Animals অনেক বেশি হিট তৈরি করে গো respiration process এ। So this is the most important some difference in the respiration process in the plants and the animals. একদম লাইন টু লাইন প্রত্যেকটা টপিক তোমাকে বুঝিয়েছি, তারপর প্রোগ্রেস চেকটা ভালোভাবে করবে কিন্তু। দেখো এইটা আমরা লাস্ট একটা পড়ে এই চ্যাপ্টারটাকে শেষ করব। ওয়াই অলরেডি ডিসকাস করেছি, ওয়াই ওয়ান শুড নট স্লিপ আন্ডার এ ট্রি এট দ্য নাইট, কার্বন ডাই অক্সাইড অর সামথিং এলস। দেখো the carbon dioxide released by the tree during the respiration at night is too little to cause any harm, but we have much more of this gas in our bedroom. মানে আমরা একটা গাছের তলায় যে কার্বন ডাই অক্সাইডটা পাই না, তাতে আমাদের বেডরুমে আরো বেশি কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে কি বেডরুমেও তুমি শুতে পারবে না? তাহলে কোথায় শোবে? ছাদের উপর শোবে? However, the dropping the perching birds and the night active insect, spiders, snakes are really dangerous. কারণ আমাদের একটা প্ল্যান্টে তো শুধুমাত্র বার্ডসরা নয়, আরো ডিফারেন্ট হার্মফুল ইনসেক্টরাই থাকে, তাই না? তারা ড্যামেজ করতে পারে বেশি। বাট বিলিভ ইট, দেয়ার আর নো ঘোস্ট অর নো স্পিরিট রেজাল্টিং অন দ্য ট্রি। অনেকে বলে ওই ঘোস্ট আছে অর দ্য সাম স্পিরিটস আছে, ওখানে কেউ থেকো না গাছের তলায়। সেটা আমরা ভয় দেখাবার জন্য বলি। দেখো স্বাভাবিকভাবে যে ওই ইনসেক্ট আর স্পাইডারে ভয় দেখালে কেউ শুনবে না, তখন এই ধরনের ভয় দেখাই হবে। বুঝেছো ব্যাপারটা? এটা একটু ভালো করে মাথায় রেখো। তাহলে এই চ্যাপ্টারটা আমি কনসাইজ বায়োলজি থেকে আইসিএসসি 9 এর জন্য যে শুধু পড়ালাম তা নয়, এটা আমাদের সিবিএসসি বোর্ডের লাইভ প্রসেসেস সেখানেও আছে। অনেক ডিটেলসে পড়িয়ে দিলাম যাতে তোমাদের কেউ হারাতে না পারে। তোমরা হবে আমার সেরা স্টুডেন্ট বায়োলজি, এবং তোমরা বায়োলজিটাকে একটা অ্যাপ্লাই করতে পারবে লাইফে, সেটাই তোমার স্বপ্ন। চলো তোমাকে বেস্ট স্টুডেন্ট বানাই, তার জন্য তুমি আমার সঙ্গে থাকো, আমি তো তোমার সঙ্গে আছি সব সময়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভালো থেকো, আর তার সঙ্গে সঙ্গে সাবধানে থেকো। রাইট, বাই, টেক কেয়ার।